কুপ্রস্তাবে রাজি না হওয়ায় বরিশালের বাবুগঞ্জে ৯ বছরের এক শিশুকে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে। সন্তান হত্যার বিচার চাইতে এখন নিরাপত্তাহীনতায় গোটা পরিবার। অভিযোগ আছে পুলিশের ভূমিকা নিয়েও। যদিও পুলিশের দাবি এজাহার নামীয় ২ আসামি গ্রেফতার হয়েছে, মামলার তদন্ত চলমান। এ ঘটনায় এলাকায় ক্ষোভ বিরাজ করছে। কাউসার হোসেনের প্রতিবেদন। মৃত্যু পথযাত্রী রায়শামণি নিজেই দিয়ে গেছে তার সাথে ঘটে যাওয়া নিষ্ঠুরতার বিবরণ। গেল ১৫ মার্চ দুপুরে রায়শার চিৎকারে এগিয়ে আসে প্রতিবেশীরা। ততক্ষণে আগুনে পুড়ে যায় তার শরীরের ৮০%। গুরুতর অবস্থায় ঢাকায় নেয়ার পথে অ্যাম্বুলেন্সে বসে রায়শা জানায়, স্থানীয় বখাটে কিশোর সিফাতের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় তার শরীরে আগুন দেয়া হয়। ওই দিন রাতেই ঢাকা মেডিকেলে মৃত্যু হয় রায়শার। দরজাটা একটু খোলা, হালকা একটু খোলার পর আমি আবার দেখি শরীরে আগুন জ্বলতে সারা কইছে কাকা আমার বাঁচাও। গাড়ি বাই করে নিয়ে হুজুরপুর যাওয়া হয়েছি, তখন আমাদের জালাল চাচা আছে, তো ওনার দিকে বলছে যে আমার সিফাত মারছে। রায়শার বয়স যখন ২ বছর তখন তার মা তাকে ফেলে যায়। এরপর দিনমজুর পিতার আদরই রায়শার বেড়ে ওঠা। রায়শাকে হারিয়ে পাগল প্রায় নজরুল ইসলাম। ও মনে করেন আমার মা যখন চলে যায় তখন মনে করেন আমি ওরে নিয়ে বুকে মানে কোলে সবসময় যথাই গেছি, কাজে গেছি, যেখানে গেছি মনে করেন জমিতে ভুইরোপণ করছে আষাঢ় মাসে, তখন ওরে মনে করেন ওই কচুরির উপরে রাখিয়া গামছা দিয়ে রাখিয়া বসাই রাখতাম। রায়শার মৃত্যুর ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ করেছে এলাকাবাসী। এরপর থেকেই নিহত রায়শার পরিবারের উপর আসছে নানা হুমকি। পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ পরিবারের। হুমকি দিয়েছে ওরা বাড়ি আহুক, আমরা সারা পাই, তারপর দেখে নি মনে হবো, এরকম আর কি ধুমকি দিছে। দুর্ঘটনা যে ঘটাইছে আমি সঠিক বিচার চাই। এরই মধ্যে অভিযুক্ত কিশোর সিফাত ও তার পিতা জালাল শিকদারকে গ্রেফতার করেছে পুলিশ। কথা হয় সিফাতের চাচা সালাম শিকদারের সাথে। তার দাবি ভাতিজা নির্দোষ। ওর থেকে এক হাত হইলে দূরে হইলো যে অরিটা দরজাটা, তো ও দরজাটা মানুষ বাঁচার জন্য অনেক কিছু করে। ও যদি নিজে যদি আত্মহত্যা না করতো তাহলে ওই দরজা খুললেও বাইরেই তো। এইটা আমার মাথা কোনো কিছু ধরে না। আমার মনে হয় যেটা ও জিদের কারণে ও নিজেই দিয়েছে। অবহেলার অভিযোগ অস্বীকার করে বাবুগঞ্জ থানার ওসির দাবি, মামলার তদন্ত চলছে। আসামি ২ জন ছিল, ২ জনের অ্যারেস্ট আছে। এসে ঘটনা এটা তো গতানুগতিক কথা, পুলিশের বিরুদ্ধে কথা বলতে তো কারো মুখে ঠোঁটে লাগে না, ঠিক না? নিজ বাড়ির আঙিনায় চিরনিদ্রায় শায়িত ছোট্ট রায়শামণি। কাউসার হোসেন, যমুনা নিউজ, বরিশাল।